আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যেখানে কাজ করি সেইখানে তেল পাম্প। এই তেল পাম্পের সাথে একটা মসজিদ, ছোট একটা মসজিদ। দেখুন কতটা ছোট একটা মসজিদ। এই মসজিদে কি পরিমাণ পানি ফ্রিজে দেখুন। আম, পানি একেবারে, এই ফ্রিজ একেবারে লোড। কি পরিমাণ পানি দেখুন, শুধু পানি। অনেক সময় খেজুর থাকে, অনেক সময় আপেল থাকে, জুস থাকে মসজিদে। এখানেও দেখেন কি পরিমাণ পানি, 3-4 কার্টুন একেবারে মজুদ। সৌদি আরবের এই দিকগুলো অনেক ভালো লাগে। আসলে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি তাহলে পরে আমাদের যে পানি এটা কিনতে হয় না। এই মসজিদ থেকেই যে পানি আমরা খাই বা যে পানিটা আমরা নিয়ে যাই, এটা দিয়ে আমাদের প্রতিদিনের পানি এটা দিয়ে আমাদের চলে যায়। এই জন্য সৌদি আরবে যারা বিশেষ করে থাকেন প্রবাসী, তারা সচরাচর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজ পড়লে পরে দিল মন সব কিছু ভালো থাকবে। নামাজ হলো বেহেশতের চাবি, জান্নাতের চাবিকাঠি। নামাজ ছাড়া কোনো বিকল্প নেই। আপনি ব্যস্ত আছেন, পরে পড়েন, তবু নামাজ পড়েন। যে কোনো মূল্যে, যে কোনো ব্যতিব্যস্ততার ছেড়ে নামাজে আপনি পড়ুন। আপনি 5 ওয়াক্ত না পড়েন, 3 ওয়াক্ত পড়ুন। 3 ওয়াক্ত না পড়তে পারলে পরে 2 ওয়াক্ত পড়ুন, তবুও নামাজ পড়ুন। এবং এই সৌদি আরবের মসজিদে, ছোট মসজিদেই কি পরিমাণ পানি, তাহলে বড় বড় যেসব মসজিদ, ওয়াক্ত মসজিদ, জুম্মা মসজিদ, সেই মসজিদে কি পরিমাণ পানি থাকে। আর এই সৌদি আরবের যারা ফিল্টারে পানি খান, এই ফিল্টারে পানি খাইলে পরে কিডনিতে পাথর হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিডনিতে পাথর হয়ে যায় আপনি যখন এই সৌদি আরবের ফিল্টারে পানি খাবেন সব সময়, তখন আপনার এই কিডনিতে একটা পাথর আস্তে আস্তে এটা জমবে। এই জন্য ফিল্টারে পানি না খেয়ে, বাইরে পানি না খেয়ে সবসময় কিনা পানি খান বা নামাজ পড়েন। 5 ওয়াক্ত না পারেন 2 ওয়াক্ত পড়েন, নামাজ পড়েন। এই মসজিদে, প্রত্যেকটা মসজিদে সৌদি আরবে পানি থাকে। এই পানিগুলো আপনারা পান করুন, পানি খান, তাহলে আপনি নামাজ পড়লে পরে আপনার সব কিছু আপনি ভালো থাকবে। নামাজ সব কিছুর চাবিকাঠি হলো নামাজ। এই জন্য নামাজ পড়ুন এবং এই এরকম পানি যে থাকে, এগুলো পানি আপনারা খান, এগুলো পানি নিয়ে যান, কোনো সমস্যা নেই। ওকে ভিউয়ার্স, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। ব্যতিব্যস্ততার মধ্য থেকেও, ডিউটিতে মাঝখানেও 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ বরকত দেবে, হেদায়েত ইনশাল্লাহ আমাদের সকলকে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। ওকে।